একটা জাতির প্রায় প্রত্যেকটা খাবারে যদি ভেজাল থাকে, তাহলে সেই জাতি উন্নতি কিভাবে করবে? তারা তো সারা জীবন হাসপাতালে হাসপাতালে ঘুরতে ঘুরতে তাদের জীবনের অর্ধেক সময় চলে যাবে। এই যে লাল চিড়া বাজারে পাওয়া যাচ্ছে, আমরা খাচ্ছি, এটা হচ্ছে লাল চিড়া। এটাতে পানি দিলাম, শুধু খুব বেশি কিছু করব না, একটু পানি দিলাম। এই যে এখন দেখেন, এই যে এই শুকনো অবস্থায় একটু কালারটা দেখেন এটা, আর এই যে এটার প্রতি খেয়াল করেন, দুইটাই লাল চিড়া। এই চিড়াটা দেখেন, এটা হচ্ছে লাল, একেবারে লাল, খুব সুন্দর লাল চিড়া, কিন্তু এখন নাড়াচাড়া করার পর এটা আস্তে আস্তে সাদা হয়ে গেছে। অনেকে হয়তো ভাববে যে লাল চিড়া এই জন্য বুঝি সাদা সাদা হয়ে গেছে, কিন্তু লাল চিড়া কি সাদা হয় আর কি হয় না হয় দেখেন, আমি হাতটায় ধুয়ে নিচ্ছি পা। আর এটা দেখেন, এটাও লাল চিড়া, দুইটাই লাল চিড়া, কিন্তু পার্থক্যটা দেখেন। এই যে এখানে দেখেন এই ঘোলা গলা একটু, মানে এটাতে খুব বেশি এখনো পানি ইয়ে হয় নাই, মানে ঘোলা গলা হয় নাই, কিন্তু হিসেবে এই পানিটা লাল হওয়ার কথা ছিল। এটা লাল না হয়ে এটা একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। আর এটাতে দেখেন ধানের অংশ। আর এটা দেখেন এই চিড়াগুলো লাল ছিল খুব বেশি, মানে পানি দেওয়ার আগের চিত্রটা দেখেন আর এখন দেখেন সব সাদা হয়ে গেছে। আর এটা দেখেন, এই যে পানি দেওয়ার পরে এই অংশটা দেখেন, পানি দেওয়ার আগে যেটা ছিল ওইটাও খেয়াল করবেন। এখন এটা এদেশের হাজার হাজার মানুষ খাচ্ছে, এবং এগুলো যে শুধুমাত্র 1 কেজিতে আমি রং করলাম নিয়ে বাজারে বিক্রি করে দিলে ব্যাপারটা এমন নয়। এগুলো টনে টনে রং করা বিক্রি হচ্ছে। শুধু এই প্রোডাক্ট না, কালো জিরা বলেন, এলাচ বলেন, জিরা বলেন, হলুদ বলেন, মরিচ বলেন, চাল বলেন, আরো বিভিন্ন জিনিসই রং করা। এই চিরাতেও রং থাকবে, মানুষ খাবে স্বাভাবিক, এবং মানুষ মরবে। এই দেশে কোটি কোটি মানুষ রয়েছে, ওই কোটি কোটি মানুষ থেকে 2-4 লাখ মানুষ ক্যান্সারে মারা গেলে খুব বেশি কিছু হবে না। দেখেন এই পানিটা দেখেন, এটা হচ্ছে রং করা চিড়ার পানি। এই পানিটা এখানে নিলাম, আর এই চিড়াটা দেখেন, চিড়ার কালারটা একটু লালচে লালচে হয়ে আছে। চিড়াটা দেখেন আর পানিটা দেখেন, এটা দেখেন, এটাও লাল চিড়া। এই চিড়াটার পানিটা দেখেন ঘোলা ঘোলা, এই দেখেন। এই যে রং মিশ্রিত বস্তায় বস্তায় চিড়া, টনে টনে চিড়া, হাজার হাজার মানুষ খাচ্ছে। এগুলো বন্ধ করার মতো কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম এমন একজনকেও কি খুঁজে পাবো আমরা? এই দেশে এমন একজন মানুষও কি রয়েছে যারা এগুলো বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে পারবে? আমরা তাদেরই খোঁজ করছি, যারা এগুলো বন্ধ করতে পারবে, যারা এই দেশের মানুষকে মুক্তি দিতে পারবে এই ধরনের ভয়াবহ রাসায়নিক থেকে, ভেজাল থেকে, একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দিবে।